হ্যালো বন্ধুরা, ডিম রান্না তো অনেকেই পছন্দ করো তাই না? সেদ্ধ করে ডিম রান্না দেখো আমি কীভাবে ডিম রান্না করতেছি। ডিমটাকে সেদ্ধ করে অল্প তেল দিবে, দেখো একদম তেল নেই কিন্তু কড়াইতে। এভাবে যদি হলুদ দিয়ে ভাজে তাহলে ডিমটা এরকম লাল হয়ে যাবে। এই যে দেখো কীরকম লাল হয়ে যাচ্ছে ডিমটা। এই যে রান্না করলে লালটা থেকে যাবে। আর যদি বেশি তেল দিয়ে যদি ভেজে হলুদ দিয়ে ভাজে তাহলে কিন্তু ডিমটা ঠিকই লাল হবে, রান্না করলে পরে সাদা হয়ে যাবে। আর এই ডিমটা তোমার কখনোই সাদা হয়ে যাবে না। দেখো আস্তে আস্তে কালারটা কত সুন্দর হয়ে গেছে। সবাই কিন্তু ডিম এভাবে ভাজতে জানে না, তাই আমি সবাইকে, অনেকেই আমাকে প্রশ্ন করে ডিম দিবে কীভাবে, ডিমটা এভাবে লাল করেন, রান্না করলে কীভাবে থাকে। তাই আমি বন্ধুরা ডিমটা ভাবা সবার জন্য আমি আজকে দেখিয়ে দিলাম। আমার ডিমটা রান্না করলেও এভাবে সুন্দর থাকবে, তাই আমি রান্নাটাও দেখাবো তোমাদেরকে। হ্যালো বন্ধুরা, এখন আমি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, কুচানো পেঁয়াজ, জিরা, দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু হলুদ বন্ধুরা, দিয়ে দিচ্ছি একটু লবণ সামান্য, আর দিয়ে দিচ্ছি একটু লাল মরিচ, কারণ লাল মরিচ দিলেই তরকারিটা বেশি ভালো লাগে। এখন আমি এটা কষিয়ে নিচ্ছি বন্ধুরা। হ্যালো বন্ধুরা, দেখো আমার মশলা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সামান্য পানি। পানিটা ফুটলে পরে আমি দিয়ে দেব ডিম। বন্ধুরা ঝোলটা ফুটে গেছে কষানো হওয়ার পরে, এখন আমি ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে এখন আমি দেখো বন্ধুরা, এই ঝোলটা আস্তে আস্তে কমে যাবে, কমে গেলে পর ডিমটা ভুনো হয়ে যাবে আর তেল বের হয়ে যাবে, আর ডিমটা এভাবে লাল থাকবে। দেখো কত সুন্দর লাগে ডিমটা, না? এভাবে রান্না করলে আসলে এই ডিম অনেক ভালো লাগে। বন্ধুরা তোমরা এভাবে ডিম রান্না করিও। হ্যালো বন্ধুরা, দেখো আমার ডিমটা হয়ে গেছে। দেখো ডিমের লাল কালারটা কিন্তু পাল্টায়নি, আমি কিন্তু নাড়াচাড়া দিয়েছি, সব করেছি। এই দেখো, এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো ডিমের লাল কালারটা কিন্তু পাল্টায়নি বন্ধুরা। আশা করি বন্ধুরা এভাবে তোমরা ডিম রান্না করবে। আল্লাহ হাফেজ।